নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই পুরো রেসিপিটা। আজকে যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে, একটা মিষ্টি রেসিপি। ক্ষীর বা হালুয়া তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একেবারেই ইউনিক একটা রেসিপি। এটা ক্ষীর বা হালুয়া কোনো কিছুর মধ্যেই ফেলা যাবে না, একটা মিষ্টি রেসিপি। এটা যখনই মন চাইবে তখনই কিন্তু এটা বানিয়ে খেতে পারো। এখানে আমি ডালিয়া নিয়েছি, যেটা আমরা নানা রকম রেসিপি করে খাই, কিন্তু আজকে ডালিয়া রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম, একটা মিষ্টি রেসিপি বানিয়েছি। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিলাম এবং ডালিয়াগুলো একটু ভেজে নেব। এই ঘিয়ের মধ্যে বেশ 5 মিনিট ধরে ডালিয়াগুলো ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগে এবং সেদ্ধ করার সময়তেও দানা দানা ভাবটা থাকে। এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি। এবার কেউ এটা কড়াইতেও সেদ্ধ করতে পারো, কিন্তু ডালিয়া যেহেতু সেদ্ধ করতে একটু টাইম লাগে, তাই আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। তাই ঘিয়ে ভাজা ডালিয়াটা আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে কাপটা মেপে আমি ডালিয়াটা নিয়েছি, অর্থাৎ এই কাপের 1 কাপ আমি ডালিয়া নিয়েছি। এবার 2 কাপ আমি জল দেব। এই 2 কাপ জলের সঙ্গে খুব সামান্য আমি লবণও দিয়ে দিয়েছি, 1 পিঞ্চ লবণ, যাতে টেস্টটা ভালো আসে মিষ্টি। এবার আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ হয়ে গেছে। জলের মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জল বেশি হলে কিন্তু ডালিয়াটা একটু জল জলে ভাব থাকবে, সেক্ষেত্রে মিষ্টিটা বানানো ঠিকঠাক হবে না। এবার একটা ফ্রাইং প্যানে আমি আবারও 2 চামচ মতন ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম করে আমি কাজু কিশমিশ দেব। যেহেতু কাজু কিশমিশ দিয়ে আমি করেছি, কেউ কুচনো নারকেলও দিতে পারো, অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো, কিন্তু আমি শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েই বানালাম। এটা কাজু কিশমিশটা একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা এলাচ এবং একটা দারুচিনি দিয়ে দিলাম। এই কাজু কিশমিশের সঙ্গেও এলাচ বা দারুচিনিটাও একটু ভাজা হয়ে যাবে। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘিয়ের মধ্যে। এই ডালিয়াটা সেদ্ধ কিন্তু একটু ভালো করে করতে হবে। কড়াইতে সেদ্ধ করলে একটু টাইম লাগে বা বারে বারে জল দিতে হয়, সেই কারণে জলের মাপটা দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলেই কিন্তু এই সুন্দর সেদ্ধটা হয়ে যায়। এবার আমি মিষ্টি ভাবটা আনার জন্য এখানে গুড় ব্যবহার করেছি, কেউ চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু গুড় দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় এই মিষ্টি। আর গুড়টা অবশ্যই একটু ছেঁকে নেবে ছাঁকনি করে, কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে। এবার খুব ভালো করে এটা মিক্স আপ করতে হবে। এবার একটুখানি রসা রসা ভাব থাকতেই এর মধ্যে আমি 1.5 চামচ মতন পোস্তর দানা দিয়ে দিলাম। এই পোস্তর দানাটা দেওয়ার জন্য খাওয়ার সময় কিন্তু যখন মুখে পড়বে তখন দারুণ টেস্ট হয় এবং দারুণ খেতেও লাগে। সেই কারণেই বললাম যে এই রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক একটা রেসিপি। ডালিয়ার অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা আমার মনে হয় একেবারেই অন্যরকম। এর মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু যখন ড্রাই ভাব চলে আসবে, এর মধ্যে কেউ আরও 1 চামচ ঘি দিতে পারো। তা আমি ঘিয়ের ব্যবহারটা আর বেশি করলাম না, যেটুকু প্রথমে করেছি সেটুকুই। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্টস করতে ভুলো না যে কেমন খেতে লাগলো। আজকে রথযাত্রার স্পেশাল এই মিষ্টি রেসিপির জন্য অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও।
তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে নতুন রেসিপি বানানোর জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার এই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।